আমার প্লেয়াররা শুধু ফোন নিয়ে ব্যস্ত। ওরে প্লেয়ার এখনো আসেনি, আসতেছে অ্যাডাম জাম্পা। রাস্তা যাচ্ছে ওইটাও দেখায় হেভি ভিডিও হচ্ছে রে। তো খাবেই, কয়টা খাতে পারে? 50টা তো খাবি। হ্যাঁ, ও আরো আজকে না খেয়ে আইছে, তাহলে তো আরো বেশি। দেখা যাক, আইসে জিজ্ঞেস করলে হবেন কয়টা খাইছে। মাঠের জাম্পা 1 টাকার সিঙ্গারা নিয়ে আসে। আমরা একটু সাইজগুলো দেখি। এই হচ্ছে এক একটা সিঙ্গারা, 1 টাকার সিঙ্গারা, 1 আঙুলের থেকেও ছোট। এই দাদা রাহাতের 50-60টা একসাথে হওয়ার কথা রে। সিঙ্গারা কয়টা খাইছিস? সিঙ্গারা কয়টা খাইছিস? বিশ্বাস হলো না, 40-50টা তো খাইছিসই। আমারে ম্যাচে টস করতে যাচ্ছে আমার অ্যাডাম জাম্পা। আচ্ছা, অ্যাডাম জাম্পা ভাই আমাদের টস করতে যাচ্ছে এই মুহূর্তে। টস করতে যাচ্ছে অ্যাডাম জাম্পা ভাই। ব্যাটিং করা হারিয়ে গেছে, টস হেরে গেল এই মুহূর্তে। তোমার কি ব্যাটিং এই মুহূর্তে টস। আমার প্লেয়ার মাঠে নামছে, আমরা টসে হেরে গেছি এবং আমাদের ফিল্ডিং করতে হবে। দুঃখের বিষয় আমাদের ভিডিও করার ম্যান নেই। আমাদের 2 ওপেনার ব্যাটে নেমে গেল। নতুন ব্যাটসম্যান ছলের প্রথম বল, দেখা যাক কি হয়। সুন্দর একটি শট, ছলের রানের খাতায় 1 যোগ হলো। প্রথম উইকেটের পতন, ছলে 1 করে সাজঘরে ফিরে গেল। 1 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে 4 রান। নতুন ব্যাটসম্যান মনিরুল ভাই সে মাঠে নামছেন।
দেখা যাক সে কি করে। স্ট্রাইকে আছেন আরিফ কাকা। সুন্দর একটি শট, 1 রান। নতুন ব্যাটসম্যান স্ট্রাইকে আসলেন, দেখা যাক সে আজকে কতটা ভালো করতে পারে। সুন্দর একটি শট খেলেছিলেন কিন্তু ফিল্ডিং এর হাতে বলটি আটকে পড়লো। সুন্দর একটি শট কিন্তু 1 রান। আবারও স্ট্রাইকে মনিরুল ভাই, দেখা যাক এই বলে কি হয়। 6 কিন্তু না, একটি সিঙ্গেল। বলটা হয়তো ভালো মতো ব্যাটে বলে কানেকশন হলে 6 হতে পারত। আরও একটি ওভার শেষ। 2 ওভার শেষে 9 রানের বিনিময়ে, নাকি 1 উইকেটের বিনিময়ে 9 রান। ভালো একটি বল ছিল, কিন্তু ওয়াইড। ওয়াইড। আমরা নবতরঙ্গ স্পোর্টিং ক্লাব পাঞ্চি ক্রিকেট একাদশের বিরুদ্ধে 125 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 1 উইকেটের বিনিময়ে 2 ওভার শেষে 3 ওভার রানিং 13 রান। সুন্দর একটি শট কিন্তু ধরে দিল ফিল্ডিং, 1 রান। ছয়, হ্যাঁ বড় একটি 6 হলো মনিরুল ভাইয়ের ব্যাট থেকে। প্রথম 6, প্রথম বাউন্ডারি। এটা হয়তো 6 হতে পারতো কিন্তু ওয়াইড। ঠিক পাইছি, এই যে বাঘের মতো দেখা যায়। স্ক্রিনশট দেওয়া আছে। ওয়াইড। ও সিধে হয়েছে, তো তাকে দিয়ে গেছে। বল নাকি, দেখা যাক কি হয়। 4 হওয়ার সম্ভাবনা। 4 না, ফিল্ডিং থেকে দিয়েছে, 1 রান। সুন্দর একটি শট কিন্তু 1টি রান। ছয়, সুন্দর একটি 6। মাঠের চারিদিকের পরিবেশ খুবই মনোমুগ্ধকর পরিবেশ। আমাদের পাশে একটি সিঙ্গারার দোকানও আছে। এখানে দূর দূরান্ত থেকে রমণীরা সিঙ্গারা খেতে আসে। সুন্দর সুন্দরী রমণীরা সিঙ্গারা খেতে আসে। একটু আগেও এসেছিল একটি কাপল, এখন হয়তো তারা নাই। আবার যদি আসে তাহলে আপনাদেরকে দেখাবো। আমাদের 2য় উইকেট পড়ে গেল। হিট আউটের শিকার হয়েছেন, হিট আউট। আমাদের নেক্সট ব্যাটসম্যান রাহাত ভাই, সে খুবই ভালো ব্যাটিং করে থাকে। পিছে তার থেকে অনেক রান পেয়ে থাকি আমরা তার ব্যাট থেকে। দেখা যাক আজকে কি হয়।
ডুয়াই বেঁধেছে আমাদের নাম করে ব্যাটসম্যানের ডুয়াটা আবার অনেক বড় তো। ওভারের শুরুতে ব্যাটসম্যান রাহাত ভাই, ভালো একটি বল ছিল। সুন্দর একটি শট, কিন্তু ক্যাচ আউট। শটটা একটু জোরে হলে হয়তো বা 6 হতে পারতো, কিন্তু ক্যাচ আউটের ফাঁদে পড়লেন রাহাত ভাই। আর একটু উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান হৃদয় ভাই মাঠের মধ্যে একটু গুড়ি গুড়ি পায়ে হেঁটে আসছেন। তার ব্যাট থেকে সুন্দর ফিনিশিং ম্যাচ আমরা প্রতিদিনই দেখি। দেখা যাক আজকেও কি সে ফিনিশিং ম্যাচটা দেখাতে পারে কি না। সে খুবই ক্লাসিক্যালি ম্যাচ খেলে থাকেন। সুন্দর একটি ক্লাসিক্যাল শট। সুন্দর একটি শট, বল ফিল্ডিং এর হাতে, একটি রান। ওয়েড বলতে ওঠে না রে। সুন্দর একটি সিঙ্গেল, স্ট্রাইকার হৃদয় ভাই ক্যাচ আউটের শিকার। আর একটু উইকেট পড়ে গেল। নতুন ব্যাটসম্যান ইমারুল গুড়ি গুড়ি পায়ে হাঁটছেন। দেখা যাক ইমারুল কি করতে পারে। নতুন ব্যাটসম্যান ইমারুল সজোরে হাঁকিয়েছিলেন, কিন্তু নো টাচ। ব্যাটে লাগলে হয়তো 6 হতে পারতো। ইমারুল বড় একটি 6 হাঁকিয়েছেন, ঠিক কালা ছাগলের মতো 6। কালা ছাগল যেন কালা 6 মেরেছে। 10 ওভার শেষে 4 উইকেটের বিনিময়ে 100 রান। আবারও স্ট্রাইকে কালা ছাগল, আমাদের হাডিটার ইমারুল ওরফে কালা ছাগল 2 বলে 6 রান করেছে। দেখা যাক পরবর্তী বলগুলোতে সে কি করে। কালা ছাগলের 3 নম্বর বল, কিন্তু কট আউট ছিল, কিপার মিস করেছে। এবারে হয়তো কালা ছাগলের প্যাভিলিয়নে যাওয়ার সুযোগ হয়ে গিয়েছিল, কিন্তু না। আবারও কালা ছাগল, কিন্তু ডট বল। স্ট্রাইকে কালা ছাগল, ছাগল 2টা সরে গেছে, তবুও কালা ছাগল পিছিয়ে আছে। কালা ছাগলের ব্যাট থেকে 6, কিন্তু সুন্দর একটি শট, কিন্তু 4। সুন্দর একটি শট হাঁকিয়েছেন কালা ছাগল। সুন্দর একটি 6 হাঁকিলেন কালা ছাগল। কোন বল? স্ট্রাইকে আছে ইমারুল, তার ফ্রি হিটের মতো একটি সুযোগ রয়েছে। দেখা যাক সুযোগটা সে কাজে লাগাতে পারে কিনা। সুন্দর একটি 6 হাঁকিয়েছেন ফ্রি হিট বলে।
ইমারুল খুবই ভালো খেলছেন, তার ব্যাট থেকে আছে কিছুটা রান আশা করা যাচ্ছে। এইসব কথা কইস তাহলে মরিয়ে যাওয়া উচিত তা নয় ভাই, বর্তমানে ভালো আছে। তাজিম রাজ থাক, সমস্যা কি? এ তাজিম ওরা চলে যাবে বোল্ড, আরো একটু উইকেটের পতন। ইমারুল কালা ছাগল আউট হয়ে গেল। নতুন ব্যাটসম্যান প্রসেনজিৎ আসছেন, দেখা যাক প্রসেনজিৎ কি করে। বুঝলাম প্যান কিনতে যা যেটা বাঁচাবেন ওইটা দিয়েই আমার ই হয়ে যাবেন, জয়া হয়ে যাবেন। কি কইস? নতুন ব্যাটসম্যান প্রসেনজিৎ ভাই, দেখা যাক তার ব্যাট থেকে আমরা কতটি রান পাই। কিন্তু এক রান, শটটা ভালো হয়েছিল কিন্তু এক রান। শেষ ম্যাচ আমরা জিতে গেছি, নবতরঙ্গ স্পোর্টিং ক্লাব পাউন্টির বিপক্ষে 6 উইকেটে জিতে খেলা শেষ। ম্যাচ জিতে অনুভূতি কি? এই যে ভাইয়া ইমারুল, তুমি কিছু বলো, তুমি তো ভালো খেলেছো আজকে, তোমার আসলে কি এক্সপ্রেশনটা কি? অনেক, কারণ এখানে আসি আমরা অনেক দিন পর আসি এখানে, তোর ভালো খেলছি আমরা, খুব ভালো লাগে। তাতে কি তোমার মনে হয় ম্যাচটা কি আসলে জেতার মতো ছিল না? ছিল, অনেক কম রান ছিল ওভার হিসেবে। স্যার ম্যাচ জিতে আপনার অনুভূতিটা কি, আপনি কি ভাবছেন? খুবই ভালো, আমরা জিতে গেছি আর আশা করেছিলাম জেতার জন্য, সেখানে আমরা সফল। আপনি আজকে যে ইনিংসটা খেললেন, আপনার যে পারফরমেন্স, আপনি কি আশা করেছিলেন এমনটা খেলবেন, না এর থেকে ভালো কিছু আশা করেছিলেন? না, যে বল সে অনুপাতে আরও ভালো খেলার দরকার ছিল। আসলে আমি নিজেকে আউট করেছি আজকে, তার মানে হিট উইকেট আউট হয়েছি। আর সেটা না হলে অবশ্যই আমি ভালো খেলতাম, এটা নিঃসন্দেহে। স্যার আপনার সঙ্গে যে আমাদের ওপেনার আরিফ কাকা, সে যে ভালো একটা ইনিংস খেললো, মানে ফিনিশিং করলো, তার বিষয়ে আপনার কি আরিফ ভালো কিছু বলেন? খেলেছে, কিন্তু আমি যখন খেলেছি আরিফ তখন আমাকে খেলায় সহযোগিতা করছে, এবং এটাই উচিত সবাইকে, একজন মারলে আর একজন হেল্প করবে। আর আমি আউট হওয়ার পরে ও বাদ বাকি দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করছে। ধন্যবাদ আপনাকে, আপনি খুব ভালো খেলেছেন। কাকা, আপনি আজকে খুব ভালো একটা ফিনিশিং ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছেন, আপনার কি মনে হচ্ছে এখন, অনুভূতি কি? অনুভূতি খুবই ভালো, ম্যাচ জিতে তো অনুভূতি ভালোই লাগে। সবচেয়ে বড় কথা, আমার পার্টনার হিসেবে যারা খেলেছে সবাই আমাকে উৎসাহ দিয়েছে, পাশাপাশি সবাই খেলেছে যে শেষ পর্যন্ত ফিনিশিং দিয়ে আসতে হবে, চেষ্টা করেছি, শেষ পর্যন্ত সাফল্য পাই। ধন্যবাদ আপনাকে আমাদের ভালো একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য। আজকেও হাঁস প্রায়। যাই হোক, আমরা পরবর্তী ইনিংসে আবার আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।